নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে লটিয়া মাছের পকোড়া। জানি তোমরা সবাই ভেজে খাও, সবাই সবার মতন করে করো, কিন্তু আমি যেমন করে করি সেভাবেই তোমাদের জন্য নিয়ে এসেছি। যদি ভালো লাগে বানিয়ে একটু খেও। তো আগের দিন আমি বিকেলবেলায় লটিয়া মাছটাকে জল ঝরানোর জন্য রেখেছিলাম। পরের দিনে বেশ অনেকটাই জল ঝরে গেছে। তারপরে গোটা গোটা লটিয়া মাছে লেবুর রস দিয়ে ম্যারিনেট করব, আরও অনেক কিছু দেবো, দিয়ে আমি মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আরও একবেলা। বুঝেছো? মানে কত জল বেরিয়েছে তাহলে বুঝতে পারছো। আর ম্যারিনেট করলে মশলাগুলো ভালোভাবে যায়। আর এদিকে লেবুর রসটা যখন চিপলাম তখন আমার এত দানা বেরিয়েছে লেবু থেকে, সেই দানাগুলোকে আবার বাছতে হচ্ছে। যাই হোক, বেছে সব খালি করলাম, অসুবিধা হলো না। এরপরে আমি দেবো একটু হাফ চামচের মতো রসুন বাটা, হাফ চামচ দেবো আদা বাটা। রসুন বাটা আদা বাটা দিলে কি হয়, লটিয়া মাছের যে গন্ধটা থাকে সেটা চলে যায়। আর লেবুর রস তো দিয়েইছি ম্যারিনেশনের জন্য। নুন দেবো না কিন্তু, ওই দুটো দিয়ে আমি ভালো করে মেখে রাখবো। বুঝতে পারলে? আর লঙ্কা আমি দেবো না, এর মধ্যে লঙ্কার গুঁড়োও দেবো না, কিচ্ছু দেবো না। ওই আদা বাটা আর রসুন বাটা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো একবেলা। আজকে বিকেলেই বানাবো। জানি না, এরা তো ডাল ভাত কেউ খাবে না, কিন্তু লটিয়া মাছের পকোড়াটা থাকবে বলে মনে হয় না। যাই হোক, আমি এটা বানাতে শুরু করে দিলাম। এদিকে বেসনের মধ্যে একটু বেসন নেবো, এটাকে নিয়ে ঢেকে রেখে দেবো। বেসন নিলাম, বেসনটা নিয়ে ওর মধ্যে আমি দেবো গোলমরিচ। নুন দেবো আমি বেসনে, আমি মাছে নুন দেবো না, প্রচুর জল বেরোয়, বুঝলে? তাই জন্য আমি মাছে নুন দেবো না। তো আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর নুন, এই দুটো জিনিস দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। আর খাবার সোডা পরে দেবো। গোলার সময় কেউ খাবার সোডা দেবে না, বুঝেছো? গোলার সময় খাবার সোডা দিলে পর খাবার সোডার অ্যাকশনটা চলে যায়, মচমচে ভাবটা হবে না। তো এই গোলাটা গুলে নিলাম। তারপরে আমি ওর মধ্যে দেখো, সন্ধেবেলা আমি বানাচ্ছি, আমার কিচেনে লাইটটা একটু কম, মানে অন্যদিকে লাইট, তো যার জন্য খুব একটা হচ্ছে না। ম্যারিনেশনে এই অবস্থায় দাঁড়িয়েছে। আজকে ঘন করে আমি বেসন ব্যাটারটা করে নিয়েছি, এর মধ্যে খাবার সোডা দিয়ে তারপরে আমি প্রত্যেকটা মাছকে এইভাবে ডুবিয়ে নিয়ে আর গরম তেলে ছেড়ে দেবো। ওদিকে তেলটা কিন্তু গরম হচ্ছে কড়াইতে, দেখো, এই দেখো গরম হয়ে গেছে। তো গরম কড়াইতে ছেড়ে দেবো তেলের মধ্যে, ফুলে একদম টুপু হবে। যতক্ষণ মানে আমি ভেজে নামাতে পারিনি, আমার লটিয়া মাছের পকোড়া শেষ। খুব সুন্দর হয়েছিল খেতে, এর সঙ্গে একটু লেবুর রস আর স্যালাড দিয়ে তোমরা খেও। আমি তাড়াতাড়ি করে ভিডিও করলাম তোমাদের জন্য, দুখানা করে ভিডিও করলাম, নালে আর আমার থাকছে না, সব শেষ হয়ে যাচ্ছে। তো লেবু দিয়ে আর শসা দিয়ে আমি এটাকে ভিডিও করে তোমাদের দেখাবো বলে রাখলাম, যে কেমন হয়েছে দেখো দেখতে, মচমচে সুন্দর খেতে হয়েছে। আর বেসন গোলার পরে যখন ভাজবে তখন তোমরা খাবার সোডা দেবে, তার আগে দেবে না, বুঝেছো? যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর লাইক কমেন্ট করো, আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা প্লিজ আমাকে একটুখানি কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আমার সেই সুবিধা হবে যে তোমাদের মনের মতন ভিডিওটা করতে। আমিও চাই তোমাদেরকে একটু খুশি রাখতে, ভালো রাখতে, তাহলে তো আমিও ভালো থাকবো। আজকের মতো টাটা, সবার সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।